বা কেন আসলে আইন পেশায় নিজেকে যুক্ত করলেন? সত্যি কথা বলে দেই, আগে হয়তো বলা হয়নি। 1976 সালে আমাদের বাড়িতে 8 মার্ডার হয়, যে মার্ডারটার কোনো বিচার হয়নি। আমার বাবা, আমার মা, আমার দাদি, চাচা, ফুপু, তাদের কাছ থেকে আমরা এগুলো গল্প শুনেছি। কোন এক রমজানের রাতে তারাবির নামাজ চলা অবস্থায় ব্রাশ ফায়ার করে 8 জন লোককে মেরে ফেলা হয়। ওই অঞ্চলে এটা বড় ভালো করে পরিচিত 8 মার্ডার নামে। এবং ওই মামলাটার বিচার হয়নি, আজ পর্যন্ত বিচার হয়নি, তদন্তও হয়নি। এটা আমরা যখন গল্প শুনতাম না ছোটবেলায়, মনের ভিতরে এক ধরনের জেদ বোধ কাজ করত যে আইনজীবী হতে হবে, আইন পেশায় যেতে হবে, এটা দেখতে হবে, এর শেষ কি এটা বুঝতে হবে। আমার একটা ফুপু ছিল, অল্প বয়স, শিশুকালই তাকে ওখানে। আমার এক চাচাতো দাদা ছিল, যিনি যার 2 পা, হাঁটতে পারতেন না, উনি হুইল চেয়ারে চলে হাঁটতেন। তখন তো হুইল চেয়ার ছিল না, হাতের উপর বর করে হাঁটতেন। তিনি ক্যাশিয়ারের ভূমিকা পালন করতেন, সবসময় বসে থাকতেন দোকানে, তাকেও মেরে ফেলা হয়। কারি মধুমিয়া নামে এক কারি সাহেব ছিলেন আমার আরেক দাদা, তার বাড়ির উঠানে এক তারাবির নামাজের সময় এই ঘটনা ঘটে। তো এইগুলো আমরা ছোটবেলা শুনতাম, আর মনের ভিতরে এক সময় এক ধরনের স্বপ্ন বুনতাম, আইনজীবী হব, আইনজীবী হলে কোন একদিন এই বিষয়টা তোলা হবে। এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিলাম, আর অ্যাডমিশন টেস্টের সিরিয়াল হলো 35। যে জেদ নিয়ে ল পড়লেন, সেটার কি করতে পারলেন? সেটার আর কিছুই হলো না, কারণ সেটার যে বাস্তবতা এবং যে সামাজিক অবস্থান, সেই অবস্থান এবং পারিপার্শ্বিকতার কারণে আমরা সেটাকে নিয়ে আর ঘাটাঘাটি করতে চাইনি।